আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে আমি যখন মানে আমার ফ্যামিলি থেকে আমাকে একটা ছোট একটা বল কিনে দিয়েছিল, ২ নাম্বার বল আর কি। তখন আমার একটা বন্ধু ছিল, তাকে নিয়ে আমি প্রতিদিন মাঠে যাইতাম, মানে জুতা দিয়ে দুই পাশে বার দিতাম, দিয়ে আমি বারে দাঁড়াইতাম, ওকে বলতাম বল মার। ওই বল মারতো, আমি ধরতাম। আস্তে আস্তে এরকম প্রতিদিন করতাম। তখন ভাইয়াও প্র্যাকটিসে যায়। একদিন দেখি মাঠে গেছি বিকালবেলা, দেখি যে সবাই কেস পরে প্র্যাকটিস করতেছে আর কি। তা আমার বাসায় আমার পায়ের সাইজ ছিল তখন 3 হবে, আর আমার বাসায় একটা কেস ছিল, ওটা আনুমানিক 6 হবে আর কি। আমি ওটার ভিতরে মানে তেনা আছে ওগুলা ঢুকাই দিয়েছি, হ্যাঁ ছেঁড়া কাপড় আছে, এগুলো ঢুকাই দিয়েছি, দিয়ে পড়ছি, পরে মাঠে গেছি। যা বড় ভাইরা প্র্যাকটিস করছে, ছোটরা ছিল আলাদা, বড়রা ছিল আলাদা। আমরা ছোটদের মধ্যে আমি ওখানে যাই প্র্যাকটিস করতেছিলাম। করতে 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 মানে অনেক দিন হয়ে গেছে, আমাকে কোনোদিন বারে দাঁড়াইতে দেয়নি আর কি। পরে কিছুদিন যাওয়ার পরে ছোটদের ভিতরে গোলকিপার ছিল একজন, তো আমাকে মানে গোলকিপার খুঁজতেছে আর কি, যে আরেকজন কে দাঁড়াবে। তখন আমি বলছিলাম যে ভাই আমি দাঁড়াবো। তারপর আমি বারে দাঁড়াইছিলাম, সেদিন খেলছি, 2টা একটা বল ধরছি। তারপরে থেকে আর কি প্রতিদিনে প্র্যাকটিসে গেলে বারে দাঁড়াইতে দেয় আর কি। মানে প্রথম দিন ওরা দেখলো যে আপনি বল ধরতে পারছেন, ভালো খেলতে পারছেন, সেটা দেখে এরপর থেকে আপনাকে সুযোগ করে দিল। সেখান থেকেই মূলত আসলে ফুটবল এইভাবে করে আসা। কিন্তু গোলকিপার কেন, মানে ওই পজিশনটা কেন? যখন খেলতাম আর কি ছোটবেলায়, নিজের বাসায় প্রথম বল কিনছি, তো ওইটা দিয়ে আস্তে আস্তে দলে মারতাম আর নিজে নিজে ধরতাম। তো ধরতে ধরতে একটা ভালো লাগা শিখেছিল, যে দেখি আমি একটু বারে দাঁড়াবো। গোলকিপার কি জিনিস এটা বুঝতেছিলাম না আর কি। মানে আমি গুলকি দাঁড়াবো, আমাদের গ্রামের ভাষায় বলে আর কি, যে তুমি গুলকি থাকো, মানে ছোটদের ভিতরে খেলা হয়, আমি ওখানে ওইভাবে গোলকিপার থাকি আর কি। তো ওখান থেকে আস্তে আস্তে খেলতে 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 2019 সালে প্রাথমিক বিদ্যালয় লীগ খেলা হয় আর কি। সেখানে আমাদের টিমে খেলছিল 17 নম্বর জার্সি পরে রাহাত শেখ। সে আমাকে মানে আর কি নিয়ে গেছিল খেলার জন্য। খেলাটা রংপুরে হয়েছে আর কি। রংপুরে প্রথম ম্যাচ আমরা খেলছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছি, কোনো গোল খাইছিলাম না আর কি। সেমিফাইনাল ম্যাচে 1-0 গোলে জিতছি, ওটাতে কোনো গোল খাইনি। ফাইনালে হেরে গেছি, মানে পাটগ্রামের সঙ্গে খেলা পড়ছিল লালমনিরহাট, ওদের সঙ্গে হেরে গেছি। ওখান থেকে বাসায় আসলাম, আসার পরে আমি যে প্রাইমারি স্কুলের হয়ে খেলছি আর কি, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই স্কুলের স্যারকে আমি বলছিলাম, স্যার আমি তো গুলকি থাকি, খালি হাতে থাকি, হাতে তো বল লাগলে ব্যথা পাবো, আমি একটা গ্লাভস কিনে দিয়েন। স্যার আর কি একটা গ্লাভস নিয়ে এসে দিয়েছিল। আসার সময় ওইটা নিয়ে আমি বাসায় আসছিলাম। আসার পরে ওই গ্লাভসটা নিয়ে প্রতিদিন মাঠে যাই, আমার ওই বন্ধুকে ডাক দিয়ে নিয়ে যাই, যে বন্ধু তুমি না বল মারো, আমি একটু বল ধরি। ওই প্রতিদিন মারতে মারতে এগুলো ব্যথা ধরে গেছে আর কি। মানে তাও বাসায় কোনো দিন বলিনি যে এগুলোতে ব্যথা লাগছে। মা কিছু বলতো না, অনেক ছোট থেকে আমি মানে দুষ্টু ছিলাম আর কি, সারাদিন এখানে সেখানে সারাদিন ঘুরে বেড়াইছি আর কি। মা কিছু বলতো না, যে ছোট মানুষ কিছু বললে হয়তো বা কান্না করবে, এই জন্য কিছু বলতো না। এরকমভাবে প্রতিদিন মাঠে যাই, খেলি, এইভাবে আমার ফুটবলের জীবন কাহিনী। বাসা এখন মা কি বলে? বাসা থেকে এখন আলহামদুলিল্লাহ ফুল সাপোর্ট ফুটবলের প্রতি, যে তুমি খেলো। মানে আগে কিছুদিন আগে নিষেধ করছিল যে বাবা খেলো না, ফ্যামিলির অবস্থা একটু খারাপ, খেলো না। তো আমি আচ্ছা ঠিক আছে খেলবো না। তো এই লিগটা খেললাম, খেলার পর এখন থেকে বাসায় থেকে বলে যে তুমি খেলো, দেখি কত দূর পর্যন্ত যাইতে পারো, এই লিগ খেলো তুমি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.